সে যদি এই পশুটা কেনে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তারপরে কি এই কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। কোরবানি 9 নম্বর হলো কোরবানির দিনগুলোতে যদি কোরবানি দিতে না পারে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কোরবানি দিতে না পারে তাহলে কি হবে? এই 3 দিন পরে একটা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। কি করতে হবে? আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। 10 নম্বর, পশু কিনছে অথচ এই কয়দিনের ভিতরে দিতে পারেন না। পশু কিনছে, এখন এই কয়দিনের ভিতরে দিতে পারে না, কোরবানি কিনছে অথচ 10, 11, 12 অথচ কোরবানি দিতে পারেন না। এখন কোরবানির পশুটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। যে পশুটা কেনা হয়েছে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কোরবানি করতে পারে না, এই পশুটা পুরোটাই আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। 11 নম্বর, কোরবানির পরে জবাই করলে করণীয় কি? এই 3 দিনের পরে যদি পশু জবাই করা হয় তাহলে এর বিধান কি? এর বিধান হবে 10, 11, 12 এই 3 দিনে করেন না, পরের দিন করছেন, তাহলে এই গোস্তটা পুরো কি করতে হবে? মাপ দিতে হবে। পশুটা যে জবাই করছে এই পশুটা মাপ দিতে হবে, পশুর গোস্তটা মাপ দিতে হবে। মনে করেন একটা বকরি কিনছে 20,000 টাকায়, আনার পরে হয়তো সেভাবে শুকাই গেছে বা কিছু করছে, দেখা গেল গোস্ত মাপ দেওয়ার পরে দেখা যায় 19,500 টাকা আসছে, এই 500 টাকা কম আসছে গোস্ত হিসাব করে। এরপর সে ওই 500 টাকা এই গোস্তের সাথে মিলাইয়া পুরোটা সদকা করে দিতে হবে। বুঝতে পেরেছি? 20,000 টাকা মনে করেন একটা বকরি কিনলাম, কেনার পরে জিলহজ মাসের 9, 10, 11, 12 3 দিনের ভিতরে কোরবানি করতে পারি না। 3 দিন পরে আমরা এটাকে জবাই করলাম, জবাই করার পরে এইটা পাল্লার মাপ দিতে হবে গোস্ত কতটুকু হয়েছে। গোস্ত কতটুকু হয়েছে এইটা হিসাব করে দেখতে হবে ওই যে পশু কিনছে যেই টাকা আর গোস্তের দাম এক হয় কিনা। যদি দেখা যায় গোস্তের দাম একটু কম আসে তাহলে ওই কমটা ওইটা দিয়ে ডাইরেক্টলি পূরণ করে পুরোটা সদকা করে দিতে হবে। 12 নম্বর, ঈদের নামাজের আগে কোরবানি করলে কি হয়? ঈদের আগে যে কোন সমস্ত এলাকায় ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, সেই সমস্ত জায়গায় যদি কোরবানির নামাজের আগে যদি কেউ কোরবানি দেয় সেটা কোরবানি হবে না। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইরকমের কোরবানি নামাজের আগে এরকম জবাই করে এনেছি। বলছে, ঠিক আছে, ওটা তোমার কোরবানি হবে না, গোশত খেতে পারবা, তোমাদের যদি আরেকটা বকরি থাকে যেটা থাকে সেটা দিয়ে একটা জবাই করে কোরবানিটা আদায় করে দেওয়া। 13 নম্বর, রাতের বেলায় কোরবানি করা। রাতের বেলায় কোরবানি করা, মনে করেন ব্যস্ততা, হয়তো এখন যেতে পারেন নাই, কোরবানির দিনে দিতে পারলেন না, রাত্রে দেবেন। রাত্রে তো জায়েজ আছে, তবে কি করতে হবে? 10 তারিখ রাত্রে কোরবানি দিতে পারবেন, 11 তারিখ রাত্রেও কোরবানি দিতে পারবেন, কিন্তু 12 তারিখ কিন্তু আর পারবেন না। রাত্রে যদি দিতে পারেন তাহলে 10 তারিখ রাত্রে, 11 তারিখ রাত্রে দিতে পারবেন, কিন্তু 12 তারিখ রাত্রে দেওয়া সম্ভব না। কারণ কি? রাত্রে এখন বর্তমানে 7 তারিখ চলতেছে জিলহজ মাসে, এই যখন মাগরিবের অর্থ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের আরবি ডেট কিন্তু পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু এটা ডেট চেঞ্জ হয়ে যায়, 8 তারিখ শুরু হয়ে যাবে। আর বাংলাদেশের না বিশ্বের ভিতরে কিন্তু আমরা বাংলা আর ইংলিশ এইটা রাত্রে 12টার পরে চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এই জন্য আপনি যদি দিনের বেলায় কোরবানি দিতে না পারেন, রাতের বেলায় দিতে পারবেন, কোনো সমস্যা নয়, তবে দিনের বেলা দেওয়া উত্তম। তাহলে জিলহজ মাসের 10 তারিখ রাত্রে দিতে পারবেন, জিলহজ মাসের 11 তারিখ রাত্রে দিতে পারবেন, 12 তারিখ আর দেওয়া যাবে না। 14 নম্বর, ধনী ব্যক্তির কোরবানির পশু চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। কোরবানির পশু কিনছে, কেনার পরে হয়তো হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, ধনী ব্যক্তির ব্যাপারে। এখন এই ব্যক্তি চিন্তা করতেছে আমার গরুটা যখন হারিয়ে গেছে অথবা যে পশুটা কিনেছে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, এখন তার সামর্থ্য আছে আরেকটা কেনার,
সে আরেকটা পশু কিনেছে, এখন